আপনার ছবি তো রানিং চলতেছে, কিন্তু এখানে লেখা আছে কামিং সুন, মানে আপনার ছবি আসতেছে। অতএব তো এটা বোঝা যায় এই কামিং সুন দেখে অনেক দর্শকরা চলে গেছে এই 2-3 দিন। আজকে এইটা দেখার পরে আমি একটু হাসলাম, ঠিক আছে, যে আমার সাথে মনে হয় এগুলোই হয়, ঠিক আছে। যাই হোক, এটা আমার জন্য একটা চরম একটা ক্ষতি যে আমার ছবি রানিং চলতেছে, সেখানে লেখা আছে কামিং সুন। আমি এখনই জানলাম, এটা কথা বলবো আমি এখনই জানলাম এটা। দেখ, এটা কেন হইলেন আমি জানি না, আমি জিজ্ঞেস করবো। আর সিনেমা তো এখন চলতেছে আল্লাহর মধ্যে, আজকেও এই শুতে হাউসফুলের সবাই জানেন। হ্যাঁ, তো আমি চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য, আর কিছুই না, এটাই। ঈদের আগেই সকালবেলা শো দেওয়া হয়েছে। আমার ঘটনা হচ্ছে যে ওনাদের সাথে অ্যাকচুয়ালি কি, ওনারা তো ওনাদের মর্যাদা করে চালায়, ওনাদের কিছু বললে আবার দেখা যায় আরেক জিনিস হয়ে যায়। হ্যাঁ, এখন আমরা যারা প্রডিউসার বা আমরা যারা ডিরেক্টর যারা দেয়, তারা তো একটা হিসেবে জিম্মি, না হলে সকালে সুখী কোনো ছবি দেখে কেউ দেখে না। যাই হোক, এগুলো এখন বলবো পরে, এখন তো আর এগুলো বলবো না, এখন দেখি চলতেছে, এইভাবেই চলবে, এইভাবে আওয়াজ এইভাবেই উঠবে ইনশাল্লাহ, এবং দেখবে ইনশাল্লাহ। মানে দেখবে আপনার সাথে এমনটা কেন হচ্ছে বারবার, কেন হচ্ছে আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে এখন তো আমি আমার সিনেমার আওয়াজ কিন্তু যে যত কথাই বলুক, আওয়াজ কিন্তু তুফান আর রিভেঞ্জ, যে যত কথাই বলুক, আমি আসলেই মানে মার্কেটটা একটু গরম হয়ে যায়। এই গরমে কার লাভ হয়? এই গরমে কিন্তু দিন শেষে কারো না কারো তো লাভ হয়, তাই না? আমি আয়নাবাজি ছবির কথা মনে আছে কিনা আমি জানি না, আপনার হ্যাঁ, ছবি কিন্তু বাম্পার সুপার হিট কিন্তু ছিল আয়নাবাজি। হ্যাঁ, তারপরে আয়নাবাজি কিন্তু দিন শেষে আমরা দেখছি যে আয়নাবাজি প্রচন্ড লস। এটা সবাই জানে না, কারণ এটা আমার অফিস থেকে নিউজ আমি জানি, এবং এই অমিতাভ আমাকে নিজে বলছে যে অমিতাভ তো টাকাও পায় অনেকের কাছে, অনেক হল মালিকদের কাছে টাকাও পায়। হ্যাঁ, তো ঢাকায় একটা সানি ভাই নিজে আমাকে বলছে যে ছবি তো সুপার হিট বানাইলাম, দিন শেষে চালানি খুঁজে পাইলাম না, ঠিক আছে। তা আমরা দেখি এখন কিছু কি নিজের টাকা খরচ করে পাবলিক সিটি তো একদিনে ছিল, এখন হচ্ছে উল্টা পাবলিক সিটি। এখন পাবলিক দর্শক ভাড়া করে নিয়ে আইসা হলের ভিতর ঢুকায়, তাদের যে কি লাভ হয় আমি নিজেও যাই না। এই যে কিছু ব্যাড পলিটিক্স দেখতেছি, হ্যাঁ, না ছবি দেখতেছে, তারপরেও যেমন আজকে আমাকে আসার সঙ্গে সঙ্গে 3-4 জন বললো, ভাই নেগেটিভ যদি কারো ব্যাপারে বলে সেটা সঙ্গে সঙ্গে নেমে যায়। কিভাবে নেমে যায়? আমার এরাও বলছে যে আপনি রিভেন্স নিয়ে যদি কোনো ইউটিউব যদি পজিটিভ করে, তার ইউটিউবে রিপোর্ট করে দেয়, খেয়ে ফেলে। এই কারণে অনেক ইউটিউবের ডরেও আমারটা দিচ্ছে না, ডরেও ভয়েও আমার রিভিউটা দিচ্ছে না। ভাইয়া একটা ইন্টারভিউতে দেখলাম, আমি শেষ করি, তারপরে যেই কোনো একজনকে আমি শুনলাম, শোনার পরে আমি জিজ্ঞেস করলাম ঘটনা কি, বলছে ভাই চাঁদ রাতের দিন কাউকে 10,000 টাকার খাম, কাউকে 20,000 টাকার খাম, যে কোনো একটা অফিস থেকে দেওয়া হয়েছে। এবং যে কোনো একজন লোককে, ওই লোকটা আমার পরিচিত, আমি যাকে জিজ্ঞেস করছিলাম, ঠিক আছে, আমি জিজ্ঞেস করার পরে সে আমার কাছে অস্বীকার করে, তখন আমি পছন্দ জিজ্ঞেস করলাম, সে আমার কাছে 4-5 জনের সামনে স্বীকার করলো, হ্যাঁ ভাই আমরা খাম পাইছি। এখানে যাদের সামনে স্বীকার করছে, এখানে একজন বসা আছে, আমার আজকে কথা দিচ্ছে, এখন স্বীকার করছে। এই যে টাকা পয়সা দিয়ে ভুয়া পাবলিসিটি আর ভুয়া এই মানে আমাদের রিভেন্স নিয়ে যদি কেউ বলছে এটাকে গায়েব হয়ে যাওয়া, এই যে ব্যাড পলিসি স্টার্ট হয়েছে, এটা কি সিনেমার জন্য ভালো হয়েছে, সিনেমার জন্য ক্ষতি হয়েছে? প্রশ্ন হচ্ছে যে একটা ইন্টারভিউতে দেখলাম রায়হান রাফি বলছে আপনার সিনেমা চলে না, আপনি জোর করে স্টার সিনেপ্লেক্সে চালাচ্ছেন। স্টার সিনেপ্লেক্স সামনে সে বলছে, স্টার সিনেপ্লেক্স কি আমার বাবার? স্টার সিনেপ্লেক্স আমার বাবার না। স্টার সিনেপ্লেক্স আজকে হাউসফুল আছে, স্টার দেখলেই তো বুঝা যায়, তাই না? আর যদি বলে থাকে তাহলে বলবো, যদি দম থাকে আমার মতো রওশন বুবলি নিয়ে একটা ছবি এইভাবে চালায় দেখাও, আমার মতো রওশন বুবলিকে নিয়ে এই পর্যন্ত হাইপুরে 6 বছর আগের ছবি, এই পর্যন্ত হাইপুরে পারলে চালাও, দেখাও, দেখে দম থাকে।
ওই বড় বড় স্টার নিয়ে ওই যে শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন এদেরকে নিয়ে ওই যে কাউও যদি ছবি বানায়, ওই কাউয়ার ছবিও সুপার হিরো হয়। ওই কাক, ব্ল্যাক কাকও যদি ছবি বানায়, সেই ছবিও হিরো হয় দেখা। আমার মতো রোশন, বুবলি, ওই আজর আজাদ, ওই শৈফুল রাজ, তারপরে যে কি জানি আরো যারা আছে, ওদেরকে নিয়ে ছবি বানাও। আরে মিয়া, তোমার তো ভাগ্যবালা অনন্ত জনের, তোমার কপাল লেখা দিচ্ছে মিয়া। দিন দা ডেট থেকে পাবলিক বেরিয়ে তোমার ছবি দেখতে যায়, তোমার কপাল হইলে গেছে। সুরঙ্গ সময় তো সেই শাকিব খানের আচ্ছা, সুরঙ্গের সময় সুরঙ্গতে হল পাইছিল কয়টা? সিনেপ্লেক্স এবং হল মিলে মারতে পাইছিল 25টা, তাই না? তাও এখানে ছিল কে? আফরান নিশু। আর আমি তো গোনাই পড়ি না, তারপরে তো আমি প্রায় 15টার মতো পাইছি। তারপরে তো আমি না হলে 20 থেকে 25টা হল আমি নিজে বাদ দিছি, ছোট হল দিব না। তো ওইসব সিনেমা বানাইতে হলে যদি সত্যিকারের সিনেমা ভালোবাসো, নতুন ছেলেমেয়েদের সুযোগ দাও। সিনেমা ওরাও দেখি কত দম আছে, কে রায়হান রাফি, কে ইকবাল, কে অন্য কেউ ডিরেক্টর দেখি। সুরঙ্গের সময় তো জিয়াউর রহমান ভাই ইন্ডাস্ট্রিতে আসছে 6-7 বছর হয়েছে, বুবলিও কিন্তু আসছে 6-7 বছর হয়েছে। আর যারা যাদেরকে না কাছে তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রায় 20-25 বছর যাবে। হ্যাঁ, তা আমার মতন এই 6-7 বছরের মানুষদেরকে নিয়ে ছবি বানাও না, ছবি বানায় হিট করো, দেখি কতটুকু দম আছে। তোমরা যে সিন্ডিকেটে যে 10 কোটি, 5 কোটি, 7 কোটি তোমরা আওয়াজ মারো, ছবি তোলো। আর ভাই আমরা তো এত আমরা তো 70 লাখ 80 লাখ টাকার ছবি, 1 কোটি টাকার ছবি, ঠিক আছে? 1 কোটি টাকার ছবি এনে যে এই হাইপটা উড়াইছি, পারলে উড়ানো এই হাইপটা দেখি।